নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো বৃষ রাশির সাপ্তাহিক রাশিফল 22শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর। এই সপ্তাহ বৃষ রাশির কেমন যাবে, এই সপ্তাহটা বৃষ রাশির কেমন যাবে বলতে গেলে তার আগে একটা কথা বলবো। বৃষ রাশির বার্ষিক রাশিফলের ভিডিও দিয়েছিলাম, মোটামুটি রেসপন্স পেয়েছি। তো বৃষ রাশির বাকি যে সমস্ত ব্যবসা, প্রেম, এই সমস্ত ব্যাপারে ভিডিও দেব। তবে আর কি কি ভিডিও চাই, কোন কোন বিষয়ে ভিডিও চাই, তোমাদেরকে যদি জানতে পারি তোমাদের কমেন্ট করে জানাবে, তাহলে আমার ভালো হয়, আমি সেরকম ভিডিও দেবো আর কি। তাহলে আমার সুবিধা হবে যে তোমাদের রিকোয়ারমেন্ট কি, তো কীরকম চাই, প্রতিকার কেমন চাই, বা কী কী ধরনের সমস্যা তোমরা ফেস করছো সেগুলো নিয়ে একটা কমেন্ট করে জানাবে। সমস্ত দর্শকদের অনুরোধ করছি, আমি সেরকম ভিডিও আমি পেশ করব। যাই হোক, আমি আজকে শুরু করছি সাপ্তাহিক রাশিফল। 22শে ডিসেম্বর রবিবার দিন দেখতে পাচ্ছি চন্দ্র যাবে সিংহ রাশিতে এবং থাকবে রবি নক্ষত্র উত্তর ফাল্গুনিতে। তো চতুর্থপতি নক্ষত্র, তো তোমাদের চতুর্থপতি এখন আছে অষ্টম ভাবে। গৃহে একটু বিবাদ লাগবে, মানসিক শান্তি একটু বিঘ্নিত হবে। রবিবার দিনটা খুব একটা ভালো দিন তোমাদের যাবে না, সমস্ত বিষয়ে সাবধান থাকতে হবে। মন একটু খারাপ থাকলে আমি বলবো যে আর্থিক বিষয়গুলো নিয়ে একটু সাবধান থাকা ভালো। পরের দিন সোমবারে চলে যাব। সোমবার দিন তোমাদের চন্দ্রদেব রাশি চেঞ্জ করে চলে যাবে কন্যা রাশিতে, তোমাদের পঞ্চম ভাবে। তো পঞ্চমে চন্দ্র একটা ভালো ব্যাপার। আর চন্দ্র চলে যাবে চন্দ্রের নিজের নক্ষত্রে হস্তায়। তো চন্দ্র তোমাদের তৃতীয় পতি, তো সেদিন কি হবে, তোমাদের প্রচেষ্টা সফল হবে। কাজগুলো যেগুলো তোমাদের পেন্ডিং আছে সেগুলো ফিনিশ হবে, এবং যে কোনো কাজে হাত দিলে তোমাদের কাজটা সাকসেসফুল হবে। আর হচ্ছে যে তোমাদের ব্যবসা যদিও বলি কেমন যাবে, ব্যবসা ভালো যাবে, ইনকাম ভালো হবে। আর তোমাদের হচ্ছে যে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে। তো সেদিনটা তোমাদের ভালো দিন বলা যায় বৃষ রাশির জন্য। সেদিনটা সোমবার দিনটা সপ্তাহের প্রথম কাজের দিন, ভালো দিন। আর চলে যাচ্ছি পরের দিন মঙ্গলবার, 24শে ডিসেম্বর। মঙ্গলবার দেখছি চন্দ্র যাবে মঙ্গলের নক্ষত্র চিত্রায়। তো মঙ্গলের নক্ষত্র তোমাদের হচ্ছে দ্বাদশপতি, আর ওদিকে তোমাদের হচ্ছে যে সপ্তমপতি। তাহলে কি হবে, ব্যবসা বাণিজ্য ভালো যাবে। এবং আরেকটা কথা বলি, দ্বাদশ ভাব মানে অনেক দূর থেকে কিছু সম্ভাবনা তৈরি হবে, অনেক দূর থেকে কোনো ভালো খবর আসবে, অনেক দূর থেকে ইনকাম হবে, ইনকামের সুযোগ আসবে। তো মঙ্গলবার দিন, সেদিন সপ্তাহে সেদিন শেয়ার মার্কেট খোলা আছে। তো সেদিনটা তোমাদের বলবো যে এই দূর থেকে ইনকাম করো। লটারি হতে পারে, শেয়ার মার্কেট হতে পারে, ইন্টারনেট হতে পারে, অনলাইন গেম হতে পারে। তো এই সমস্ত জায়গা থেকে তোমরা ইনকাম করতে সুযোগ পাবে। যদিও এখন মঙ্গল নিচস্থ, কিন্তু মঙ্গল পুষ্যা নক্ষত্রে আছে, শনি নক্ষত্রে আছে, তোমাদের ভাগ্যপতির নক্ষত্রে আছে। তাই বলবো যে সুযোগ ছেড়ো না, তোমাদের এখন ভালো সময়, অর্থাৎ মঙ্গলবার দিনটা ভালো সময় তোমাদের সব দিক থেকে। চলে আসছি পরের দিন 25শে ডিসেম্বর, ছুটির দিন, বুধবার, খুব এনজয় করে কাটাও। সেদিনটা আবার চন্দ্র তুলায় যাবে তোমাদের ষষ্ঠ ভাবে। তো সেদিনটা ঋণ শোধের দিন, রোগ মুক্তির দিন, শত্রু পীড়া থেকে মুক্তির দিন। সেদিনটা ভালো দিন। চন্দ্র রাহুর নক্ষত্র থাকবে সাথীতে। তাহলে সাথী তোমাদের রাহুর নক্ষত্র হবার দরুন তোমাদের রাহু মিত্র গ্রহ, তাই তোমাদের সেদিনটা ভালো যাবে। মন মাঝে মাঝে আপ ডাউন করতে পারে, কিন্তু ছুটির দিন মনকে কোনো রকমভাবে কন্ট্রোল করে তোমরা যদি কাটাতে পারো তাহলে দিনটা ভালো দিন যাবে, এটাই বলবো। এবং শুধু মন ব্যাপার না, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তোমাদের আয় ইনকাম হবে, যেটা মঙ্গলবারেও হতো। আয় ইনকামের কথাটা বলতে ভুলে গেছিলাম, মঙ্গলবারেও কিন্তু ইনকামের লেভেলটা ঠিক থাকবে, বুধবারেও সেটা কন্টিনিউ করবে, অর্থাৎ ইনকাম লেভেল ঠিক থাকবে, আয় মনের মতন জায়গায় পৌঁছাবে। বুধবার দিনটা তোমাদের মোটামুটি কাজ করলে তোমাদের কোনো বাধা থাকবে না। রাহুর দিন এনজয় করো, খুব ভালো দিন। এরপরে চলে যাব পরের দিন বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিন আমরা চলে যাচ্ছি 26শে ডিসেম্বর। সেটা একটা কাজের দিন। চন্দ্র যাবে তুলায় থাকবে, কিন্তু যাবে বিশাখা নক্ষত্রে, তোমাদের অষ্টপতির নক্ষত্র। হঠাৎ ভাগ্য পরিবর্তন, হঠাৎ মুড পরিবর্তন, হঠাৎ তোমাদের চিন্তাভাবনায় পরিবর্তন। তো এই যে হঠাৎ করে কোনো কিছু ঘটে যাওয়াটা তোমাদের সেদিনে হবে। তো সেদিনে কোন কোন বিষয় হতে পারে, আরেকটা বিষয় বলে যাচ্ছি, সেটা হলো যে আর্থিক বিষয়, ধন সম্পদ বা সঞ্চয়, এই সমস্ত বিষয়ে তোমাদের হঠাৎ করে পরিবর্তন হবে। সেদিনে কিন্তু হঠাৎ প্রাপ্তি যোগও আছে। তো আবার হঠাৎ করে লসও হয়ে যাওয়ার যোগ আছে, যদি জন্মছকে গুরুদেব দেবগুরু বৃহস্পতি যদি দুর্বল থাকে তাহলে কিন্তু অবশ্যই লসও হবে। তো সেই দিনটা আমি বলবো বিশাখা নক্ষত্র দিন, অর্থাৎ বৃহস্পতিবার দিনটা আর্থিক বিষয়ে তোমরা একটু সাবধানে পদক্ষেপ করবে। আর
বলবো যে কর্মজগতে সেদিনে একটু বাধা পাবে, কর্ম দিক থেকে আমি একটু সমস্যা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার দিনটা। তো এই সব সমস্ত ক্ষেত্রে বাকি শরীর মন তোমাদের সন্তান ব্যবসা বাণিজ্য মিডিয়াম যাবে, মোটামুটি 60% ভালো রেজাল্ট পাবো সেদিন আমরা। তো বৃহস্পতিবার দিন ওই রকমই একটা দিন, 60% ভালো রেজাল্ট। আর বাকি চলে আসছি পরের দিন 27শে ডিসেম্বর শুক্রবার। শুক্রবার দিনটা চন্দ্র যাবে তোমাদের সপ্তমভাবে বৃশ্চিক রাশিতে এবং নক্ষত্র পাবে অনুরাধা। তো অনুরাধা নক্ষত্র শনির নক্ষত্র, শনির দিন, শনি কন্ট্রোল করবে, তার শুক্রবার দিনটা তোমাদের ভালো দিন। শুক্রবার দিনটা তোমাদের কি কি ঘটনা ঘটতে পারে? তো শনির নক্ষত্র প্রথমত একটু ভাগ্যে শুভ প্রভাব থাকবে, ভাগ্য ভালো থাকবে, অর্থাৎ ভাগ্য আমাদের যে সমস্ত কাজগুলো হলে বা করলে আমাদের মনে হবে যে ভাগ্য ভালো থাকবে, আজকের দিনটা ভালো গেল, এই ঘটনাগুলো ঘটবে। কর্মে বাধা দূর হবে, কর্মে উন্নতি হবে, নতুন কর্ম লাভ হতে পারে, কর্মে হচ্ছে যে কারো কারো যদি বদলি চায় তো বদলি হবে, কর্মে কাঙ্ক্ষিত ফল লাভ সম্ভব। তো সেদিনটা অর্থাৎ শুক্রবার দিন সপ্তাহের প্রায় কাজের দিন, মানে শেষ দিন। তো সেদিনটাও কিন্তু ইনকাম, আমি বলবো যে ইনকাম হবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে, আবার ওদিক থেকে দূর থেকে ইনকাম। ব্যবসা বাণিজ্য যে চন্দ্র ব্যবসার জায়গায় দাঁড়িয়ে থাকছে, তো সুতরাং ব্যবসাও ভালো হবে, ব্যবসা থেকে ইনকাম সেভিংস সঞ্চয় হবে। তারপর হচ্ছে যে দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। যারা স্টুডেন্ট আছো তাদেরকে বলবো, তারা কিন্তু তোমাদেরকে বলবো যে তোমাদের বিদ্যায় মনোযোগ দেওয়াটা কঠিন হয়ে পড়বে। তো একটা মানে আমি বলবো যে এটা খুব খারাপ ব্যাপার। তো পড়াশোনায় মন দাও, আগামী দিনে তোমাদের অনুকূল সময় আসছে। যদি তোমরা পড়াশোনা ভালো করতে পারো, তোমাদের বিদ্যা শেষে তোমরা কিন্তু যোগ্য কর্ম লাভ করতে পারবে। তোমাদের জন্য বলবো এটাই একটা কথা, যে যোগ্য কর্ম লাভ করতে পারবে, কারণ তোমাদের বহুদিন পর একাদশে তোমাদের শনিদেব আসছেন। যারা যারা চাইছো যে বিদ্যা শেষ করে ইমিডিয়েট কর্ম করতে চাই, তো তোমাদের কর্ম সম্ভব, এটা আমি বারবার বলে দিচ্ছি। তো যাই হোক, শুক্রবার দিনটা ভালো, শনির নক্ষত্রের দিন, ভালো দিন। চলে যাচ্ছি শনিবার পরের দিন তোমাদের 28শে ডিসেম্বর। চন্দ্র যাবে জ্যেষ্ঠা নক্ষত্রে, বুধের নক্ষত্র, সেটাও কিন্তু ধনপতির দিন, ধনপতি বুধের দিন। তাহলে বুধের নক্ষত্র, তাহলে সেদিন সঞ্চয় হবে, কি হবে, সন্তান ভালো থাকবে, প্রেম বিদ্যা এ সমস্ত জায়গায় ভালো ফল পাবো আমরা, ব্যবসা ভালো করব, সেভিংস, ব্যবসা ইনকাম হবে, সেভিংস হবে। আবার ওদিকে বুধের আরেকটি নক্ষত্র আছে একাদশভাবে, তাহলে তো ডেফিনেটলি আমরা সেদিন ইনকাম করতে পারবো। আর সব কিছু মানে মোটামুটি ইনকাম, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুতে ভালো ফল আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই সপ্তাহে শুধুমাত্র ওই যে যেদিন আমরা বিশাখা দেখতে পেলাম মানে বৃহস্পতিবারটা ছাড়া বাকি সমস্ত দিনটা, মানে রবি থেকে একেবারে শনি পর্যন্ত সমস্ত সপ্তাহটা কিন্তু একবারে গোটা সপ্তাহটা ভালো, ভালো দিনে ভরপুর। ছুটির সপ্তাহ থাকবে বুধবারটা, এবং প্রায় অন্যান্য দিনগুলো ছুটির মুডে থাকবে। তো ভালো করে এনজয় করো। বছরের শেষে তোমরা আরও অনেক ভালো দিন পাবে, যেগুলোতে তোমাদের সত্যি প্রকৃত অর্থে বহু দিন পর শনি তোমাদের যাবে একাদশভাবে। এটা খুব ভালো একটা লক্ষণ, ইনকাম লেভেল বাড়বে। এনজয় করো, হতাশ না হয়ে লড়াই চালিয়ে যাও, আগামী দিনে তোমরা ভালো ফল পাবে, এটা আমি বারবার বলে রাখছি। এটুকু থাক।